শাসনে গাঁজা ভর্তি গাড়ি ভাঙচুর করলো স্থানীয়রা। পুলিশের ধাওয়া খেয়ে গ্রামে ঢুকে পড়ে গাঁজা ভর্তি গাড়ি, আর এই গাড়ি গ্রামে ঢুকতেই ভাঙচুর চালায় এলাকার মানুষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কি ঘটেছিল আমরা শুনবো জিয়াউল আমাদের প্রতিনিধির কাছ থেকে। জিয়াউল, একদম দেখো, শাসনের কাজকল এলাকায় একটি গাঁজা ভর্তি গাড়ি ধরে জনতা ভাঙচুর করে এবং সেখান থেকে প্রায় 100 কেজির বেশি গাঁজা উদ্ধার করে শাসন থানার পুলিশ। মূলত একেবারে সীমান্তবর্তী এলাকা বসিরহাটের দিক থেকে রাজারহাটের দিকে এই গাড়িটি যাচ্ছিল, একটি 4 চাকা গাড়ি। তখনই কাজকলের কাছে, শাসন থানার কাজকলের কাছে পুলিশের সন্দেহ হয়, তখন হাত দেখায়, কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর পুলিশ ধাওয়া করে এবং সেই সময় এই গাড়িটি একেবারে গ্রামের মধ্যে, কাজকল বলে একটি গ্রাম, সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং তারপরে গাড়ি ফেলে এলাকার মানুষ পালিয়ে যায়। তারপরে কিন্তু সেখানে জনতা কি রয়েছে গাড়িতে দেখে এবং গাড়ি ভাঙচুর করে এবং সেখান থেকে প্রায় 100 কেজি বেশির গাঁজা সেখানে ছিল এবং সেগুলো উদ্ধার করে শাসন থানার পুলিশ। ওরা মূলত কোথায় নিয়ে যাচ্ছিল, কারা নিয়ে যাচ্ছিল এখনো স্পষ্ট না হলেও দুষ্কৃতীরা নিয়ে যাচ্ছিল একেবারে শহরের দিকে, এমনটাও পুলিশ সূত্রে খবর। ফলে তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশে ধাওয়া করে এবং তারপরেই এই গ্রামের মধ্যে ঢুকে গ্রামবাসীরা সেই গাঁজা ভর্তি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই এক বিশাল গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল তা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে এই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ জিয়া। যানজটে জেরবার জগৎপুর মেন রোড। এই জগৎপুর মেন রোড হচ্ছে ভিআইপি রোড এবং নিউ টাউনের সংযোগকারী একটা গুরুত্বপূর্ণ রাস্তা। আর অসাধু ব্যবসায়ীদের দৌড়াতে এই এলাকার মানুষের চূড়ান্ত হয়রানি। ব্যস্ত সময় রাস্তা বন্ধ করে চলছে মাটি ফেলার কাজ। দেখুন সেই ছবিটা। স্কুল এবং অফিস টাইমে যানজট তৈরি হয়েছে, যার ফলে ভোগান্তি। প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে এটা তো একটা সাইড দিয়ে, মানে দুটো সাইড দিয়ে গাড়ি গেলে বেশি অসুবিধা হয়ে যায়, প্রচুর ভিড় হয়, বাচ্চা নিয়ে যেতে অসুবিধা হয়। আর তার আশেপাশে তো এই আছেই, মাটি ফেলে রেখে দিয়েছে, ইট ফেলে রেখে দিয়েছে, দোকানগুলো আছে। হ্যাঁ, এরকম টাইমে বেশি ভিড় হয়, কারণ এই টাইমটা স্কুল টাইম, অফিস টাইম সবই, ওটার জন্যই এতটা ভিড় হচ্ছে। ট্রাফিক রাখা উচিত একটা। হ্যাঁ, প্রচুর প্রচুর ঘটে। কোনো কোনো সময় এখানে দেখি তো অ্যাক্সিডেন্ট হয়ে আছে। জগৎপুর আদর্শ বিদ্যা মন্দির। স্কুলে কত সময় লাগে এখান থেকে? 40 মিনিট। এত সময় লাগে কেন? রাস্তায় ভিড় হয়, প্রচুর গাড়ি ঘোড়া থাকে। এই মাটির গাড়িগুলো কখন স্কুলের সময় মাটি ফেলে রাস্তায়? হ্যাঁ, ফেলে। কি সমস্যা হয় জন্য? যেতে পারি না, রাস্তা ভিড় হয়ে যায়, আটকে যায়। আর দুর্ঘটনা ঘটে তো নাকি? দুর্ঘটনা আমি সেরকম ভাবে দেখিনি, হয়তো বা ঘটে। আর সময় লাগে স্কুলে? অনেক সময় লাগে। এগুলো কি মানে মাটির গাড়িকে ওই স্কুলের সময় না চালালে ভালো হয়, কি মনে হয়? না চালালেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারি। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, আমরা শুনছিলাম স্কুলে যেতে পড়ুয়াদের সমস্যা হচ্ছে, অফিসে যেতে সমস্যা হচ্ছে এলাকার মানুষের, তা সত্ত্বেও কেন এভাবে একটা অফিস টাইমকে বেছে নিয়ে মাটি ফেলার কাজ চলছে? প্রশাসনের নজরে আসছে না? তো এখানে কিন্তু প্রশাসনের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করতে হয়। কারণ নিউ টাউনের বিশ্ব বাংলার রাস্তা, সেই বিশ্ব বাংলা থেকে কেষ্টপুর অর্থাৎ ভিআইপি রোড যাওয়ার কিন্তু একমাত্র বিকল্প এই রাস্তা। এই রাস্তা অত্যন্ত ব্যস্ততম রাস্তা, কিন্তু এই ব্যস্ততম রাস্তায় দেখা যাচ্ছে প্রশাসনের নজরদারি এগিয়ে দুটো থানা, একদিকে নিউ টাউন থানা, অন্যদিকে বাগুইআটি থানা, এই দুটো প্রশাসনের নজরদারি এড়িয়েই কিন্তু দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে রাস্তার উপরে ঠিক সকালবেলা যখন স্কুলে ছাত্রছাত্রীরা যাবে বা অফিসে মানুষজন যাবে, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে। সেই রাস্তার মধ্যেই কিন্তু রাস্তা বন্ধ করে সেখানে কিন্তু মাটি ফেলার কাজ চলছে। অর্থাৎ মাটি যে ব্যবসায়ী, তাদের দৌরত্ব একেবারে প্রকাশ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারা নিজেরাই জানাচ্ছে পুলিশের পক্ষ থেকে বারণ করা হয়েছে, কিন্তু তারা কোনো তোয়াক্কা করছেন। এলাকার মানুষ তারাও কিন্তু একেবারে পুলিশের ভূমিকা, অন্যদিকে বেশ কিছু নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তারা বারবার দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো রকম কারোর কর্ণপাত করেনি বলে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করছে। যদিও ইতিমধ্যেই জ্যাংড়াহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান রীতা গাইন, তিনি কিন্তু জানাচ্ছেন এই ঘটনাটি তার নলেজে এসেছে, তিনি কিন্তু ব্যবস্থা নেবেন। তাহলে আগে কেন ব্যবস্থা নেন? এই সমস্ত ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে নিউ টাউন থানা তারই পাশাপাশি একেবারে বাগুইআটি থানা নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। আর রাস্তার উপর লক্ষ্য করা যাচ্ছে শুধু একটা নয়, একাধিক মাটির গাড়ি, তারা কিন্তু এইভাবে রাস্তার উপরে রাস্তা বন্ধ করে মাটি ব্যবসা, অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করছে এবং সেখানে কিন্তু একেবারে তারা প্রকাশ্যে বলছে, পুলিশ বারণ করছে, মানুষ বারণ করছে, এলাকার মানুষজন তারা কিন্তু কোনো রকম তোয়াক্কা করছে। তাই নয়, তারই পাশাপাশি তারা আরো গুরুতর যে অভিযোগ করছে, মানুষের সমস্যা হয়, তারা জেনে বুঝেই কিন্তু এই কাজ করছে। এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।
মাটি ফেলছে কারা? মাটি আর 4-5 মিলে ফেলে, সাপ্লাই আছে ফেলে, ওই কেউ দু এক গাড়ি লাগে তাই দিচ্ছে। এই দিনের বেলা রাস্তার উপরে কেন? রাস্তায় জায়গা নেই তো, পাড়ার মধ্যে সব একটু নিচু নিচু হচ্ছে। এখানে কি ফেলা যায়? না ফেলবে না তো, এই পর্যন্ত লাস্ট করে দেবে, তুলে দেবে, আর আসবে না। কার কথা এগুলো ফেলছো, কার কথায়? কার কথা না, পাড়ার লোকে যা যা জল উঠে যাচ্ছে, একটু অল্প অল্প জল উঠে যাচ্ছে, সেইগুলোকে তাদের একটু মারতে হবে। আমি ওই 2 এক গাড়ি করে দিই পাড়ার লোকে, আর কি হবে? রাস্তা জাম যানজট না আর করবে না, এই লাস্ট ট্রিপ এসছে, আর আসবে না। এটা হয় দেখা যাচ্ছে। আমি সকালবেলা একটু আসি, তো হয় কি করবো না, লোকে তো অল্প না করা যায় না, আমি কি করবো বলুন? পুলিশ কিছু বলে না? হ্যাঁ বলে তো, কি বলে? ওই যে মাল ফেলে সময় তুলে নেবো, ওই যে তুলে নিচ্ছি তো। ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট মিটতেই জেলা সফরে মমতা। 8ই আগস্ট থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আরো জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ, আমাদের প্রতিনিধি। সোমরাজ, মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পর জেলা সফর শুরু করছেন ঝাড়গ্রাম জেলা দিয়ে। তুমি জানো যে ঝাড়গ্রাম জেলায় এবারের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে। ঝাড়গ্রাম লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের দখলে এনেছে। আর সেই ঝাড়গ্রাম জেলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা সফর শুরু করছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 8 ও 9 আগস্ট এই দুদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম জেলায় যাবেন। মূলত 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান রয়েছে। সেই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে ঝাড়গ্রামে যাবেন। এছাড়াও প্রশাসনিক স্তরে কয়েকটি বৈঠক করবেন, পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জন্য কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী, বহি নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ঝাড়গ্রাম জেলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করলেও আগামী দিনে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক আরো কয়েকটি জেলায় করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাথমিকভাবে ঝাড়গ্রাম জেলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পর তার জেলা সফর শুরু করছেন। বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 9 আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে। ধন্যবাদ সোমরাজ। খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, আর সেই অভিযোগেই বিক্ষোভ সন্দেশখালীতে। খারাপ রাস্তা তৈরির অভিযোগ স্থানীয়দের। হাত দিলেই রাস্তার পিচ উঠে আসছে, এরকমই অভিযোগ। ভালো রাস্তা তৈরির দাবিতে গ্রামবাসীরা। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, পঞ্চায়েত কি বলছে? মানে এত খারাপ অবস্থা কেন হচ্ছে রাস্তা, যে হাত দিয়ে পিচ তুলে ফেলা যাচ্ছে? হ্যাঁ দেখো মিমি, এই যে সন্দেশখালীর 1 নম্বর ব্লকের নেজাট 2 নম্বর পঞ্চায়েতের দুকিরাম এলাকার দুকিরাম পোল থেকে 2.5 কিলোমিটার রাস্তা, এখানে 1,14,00,000 টাকা বরাদ্দ হয়েছিল একটা রাস্তা। সেই রাস্তা 1 সপ্তাহ আগে কমপ্লিট হয়, রাস্তা বিকাশের হয়। তারপরে এলাকার মানুষ দেখতে পায় যে গাড়ি গেলে জোরে ব্রেক মারলে রাস্তার খোয়া উঠে যাচ্ছে, হাত দিয়ে রাস্তার খোয়া তুলে ফেলা যাচ্ছে, এতটাই নিম্নমানের রাস্তার কাজ হয়েছে। এরপরেই আজকে সকালবেলায় গ্রামের মানুষ একত্রিত হয়ে সঠিকভাবে রাস্তা তৈরি করার পুনরায় রাস্তা তৈরির দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এবং এখানকার যে পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনি বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন যে সত্যি রাস্তাটা খুবই খারাপ হয়েছে, আমরা দেখেছি, এবং বিক্ষোভ হচ্ছে। পিচের রাস্তা, পাকা রাস্তা, হাত দিয়ে যদি এভাবে ভেঙে ফেলা যায়, সেই রাস্তায় গাড়ি চলবে কি করে, এই প্রশ্ন তো ওঠেই। এই রাস্তার অবস্থা এরকম করে 10 টাকা যে বরাদ্দ, সেই বরাদ্দ হিসাবে আমাদের সেই রাস্তায় কোনো পিচ দেয়নি বা কোনো কিছুই দেয়নি। কোনো রকম ভাবে প্লেন রোলার করে চালিয়ে দিয়ে চলে গেছে। কাদা উঠছে, নিচ থেকে কাদা উঠছে, সাধারণ মানুষ চলাচল করতে পারছে না, স্কুলের ছাত্রছাত্রীরা তারা যাতায়াত করতে পারছে না। তার জন্য আমরা বিক্ষোভ করছি। আমি নেজাটের উপপ্রধান বলছি। রাস্তাটা এমনভাবে করে গেছে, আমরা আগে খেয়াল করিনি, এখন দেখছি গাড়ি ব্রেক মারলে সমস্ত খড়গুলো এক জায়গায় গুটিয়ে যাচ্ছে, আর মুড়িমুড়কির মতো তো হাত দিয়েও খোঁড়া যাচ্ছে। রাস্তার খুব দুরবস্থা। একদিন তো কেউ বলিনি, কালকে শুনলাম এই ঘটনা। আমরা খুব তাড়াতাড়ি স্টেপ নেব এবং জেলাকেও জানাবো। আজকে তো বিক্ষোভ দেখিয়েছে। বাস এবং অটো চালকদের সংঘর্ষের জের 31 নম্বর জাতীয় সড়কে অবরোধ। বেসরকারি বাস চালকদের 2 ঘন্টা ধরে চাঁচল মালদা 31 নম্বর জাতীয় সড়কে অবরোধ। মালদায় জাতীয় সড়ক অবরোধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, এই অবরোধের কি কারণ? এখনো কি অবরোধ চলছে? দেখো, যাত্রী তোলা নিয়ে বিবাদের সূত্রপাত মালদাহের মহকুমা শহর চাঁচল। এখানে কিন্তু এই 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কই মূল যোগাযোগের রাস্তা, এবং যেখানে কিন্তু বিভিন্ন রাস্তার মোড় থেকে যাত্রীরা পরিবহন ব্যবহার করেন। এবং সেক্ষেত্রেই যাত্রী তোলা নিয়ে বেসরকারি বাস চালকদের সঙ্গে টোটো চালকদের সকাল থেকে দফায় দফায় গোলমাল, এবং এরপরেই কিন্তু বাস চালকরা তারা রাস্তার মাঝে বাস রেখে রাস্তা
অবরোধ করে দেন। 2 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। তারপর চাঁচল থেকে বাড়তি পুলিশ বাহিনী গিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করে কিছুক্ষণ আগে রাস্তা অবরোধ মুক্ত করেছে। কিন্তু দিনের ব্যস্ততম সময়ে যেভাবে অবরোধের ঘটনা ঘটেছে তার ফলে কিন্তু নিত্যযাত্রী, সাধারণ মানুষ, অফিস ছাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা কিন্তু ব্যাপক সমস্যায় পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার ধরে যানজট তৈরি হয়। দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে যাত্রী তোলার অভিযোগ করেছে। আর এ নিয়ে গোলমালের সূত্রপাত। পুলিশ যদিও বলেছে অবরোধ বরদাস্ত নয়, তাই অবরোধ তুলে দেওয়া হয়েছে। দুপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। অনেক ধন্যবাদ সেবক।